হ্যালো ফ্রেন্ডস, দেখেই বুঝতে পারছো কি বানিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, স্পাইসি চিকেন কারি। খুব সহজে তোমরাও এরকম লোভনীয় চিকেন কারি বানাতে পারো। বানাতে কি কি লাগছে দেখো। কিছুই না, নিয়েছি চিকেন, পেঁয়াজ, টমেটো, আলু, কাঁচা লঙ্কা, রসুন, ব্যাস এই দিয়েই কিন্তু এই চিকেনটা বানিয়ে নেব। যে কারণে আমি সব কিছু চিকেনের মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, টমেটো, রসুন সব কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আমি দিয়ে দিলাম এতে সর্ষের তেল। তোমরা কিন্তু সর্ষের তেলই দিও, সাদা তেল দিতে পারো, তবে সাদা তেলের স্বাদ কিন্তু অত ভালো আসে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম গোটা জিরে, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর এই একটা স্পেশাল মশলা দিলাম, যে মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। দিলাম সামান্য পরিমাণ চিনি, এটা তোমরা দিতেও পারো আবার নাও পারো। কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও অপশনাল, চাইলে দিতে পারো আবার নাও পারো। দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তোমরাও সেটা দিও, যদি পারো গোটা গরম মশলাও দিতে পারো। এবার আমি এই ভালোভাবে চিকেনটাকে মেখে নেব। এই চিকেনটা কিন্তু তোমাকে ততটা কষাতে হবে না, হাতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। হাতে অনেকের কম সময় থাকলে এই চিকেনটা কিন্তু বানাতে পারো, এর স্বাদ কিন্তু অতুলনীয়, কথা দিতে পারি। এই চিকেন তোমরা রুটি, ভাত, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবে। চিকেনটা ম্যারিনেশন করে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তোমরা যদি হাতে কম সময় থাকে অন্তত আধ ঘন্টা রেখো, দেখো দেখেই মনে হচ্ছে যেন চিকেন রান্না হয়ে গেছে। কড়াইতে সামান্য একটু তেল দিলাম, দিয়ে চিকেনটাকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি সেই চিকেনটা। ম্যারিনেশন করে রেখেছি সেই চিকেনটা কিন্তু দিয়ে ভালোভাবে কষাতে থাকছি। এবার একটু জাস্ট কষালাম, বেশিও কিন্তু কষাইনি। দেখো এর থেকে কিন্তু তেল জল দুটোই ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো দেখে ভালো লাগছে তো। আমার কিন্তু ভয়েস ওভার দিতে দিতেই বেশ লোভ লাগছে। দেখো একটুখানি কষাতে না কষাতেই জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এতে কোনো রকম জল ব্যবহার করিনি। এই পেঁয়াজ, নুন আর এই চিকেনের থেকে যে জলটা বেরোচ্ছে সেগুলো দিয়েই কিন্তু এর আলু সেদ্ধ হবে। এবার কিন্তু আমি দেখো আলুগুলো সেদ্ধও হয়ে গেছে, আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছি। তারপরেও দেখো এখনও ফুটছে, অর্থাৎ একটু আঁচ ছিল তো সেই কারণে। তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি চিকেন কারি। আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিল। তোমাদের এবার একটু আলুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি হয়েছে কিনা। এতে একটু তেলটা বেশি, যারা ডায়েট করো তারা এটা অ্যাভয়েডই করো, কিন্তু একদিন চিট ডায়েট করলে ভালোই লাগবে। ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা। তৈরি হয়ে গেল স্পাইসি চিকেন কারি। সুস্থ থাকো, ভালো থাকো, জয় মা তারা।